অবস্থান করছি সিলেট সদরের কান্দিগাঁও গ্রামে, ভাগারপাড় এলাকা। কান্দিগাঁও গ্রামের ভাগারপাড় এলাকা। আসলে পবিত্র শবে বরাত চলছে। আর সেই শবে বরাতে অনেকেই কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি, মসজিদে যাব, নামাজ পড়ব, নামাজ আদায় করব, আল্লাহর কাছে ফানা চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন, আগামী দিনটা আমাদের সুন্দর হবে। কিন্তু কারো জীবনে এই চাওয়াটার সুযোগ থাকে না। আজকে আসলে আমি অনেক কাজে ছিলাম। আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন, বিভিন্ন কাজ থেকেই যখন আসরের নামাজ পড়বো, বাড়ি ফেরার কথা ছিল, ঠিক তখনই আমার এক ভাই ফোন দিয়ে কান্নাজড়িত কণ্ঠে আমাকে অনুরোধ জানালেন যে একজন ভাই স্ট্রোক করে ইতিমধ্যে সে হাসপাতালে আছে এবং আগামীকালকের মধ্যেই তার ২ লক্ষ টাকার প্রয়োজন, নয়তোবা সে বাঁচবে না। এই কারণে কিন্তু আজকে এই মুহূর্তে আমার ভাগারপাড় আসা এবং ভাগারপাড় গ্রামে অবস্থান করছি। আর যেখানে অবস্থান করছি সেই মানুষটির বাড়িতে। আমি ঠিক যেখানে আছি তার পিছনে দেখেন তার ঘরটি, সে কী অবস্থার মধ্যে আছে। তো যার নুন আনতে পান্তা পোড়ায় সেই মানুষের ২ লক্ষ টাকা কি করে, কোথা থেকে আসবে, সেটা হচ্ছে একটি বিষয়। এখানে তার ৩টি বাচ্চা, এই যে বড় মেয়েটা কান্না করছে, মেজো মেয়েটা কান্না করছে, ছেলেটা কান্না করছে স্ত্রী কান্না করছে, পুরো বাড়ির মানুষ। এখানে কোনো বাড়ি থেকে যে কেউ সহযোগিতা করবে এরকম কোনো অবস্থা কারো নেই তাদের। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করব। তবে জানার চেষ্টা করছি আসলে কি হয়েছে, কীভাবে আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। তবে জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে একটি নাম্বার দিয়েছি আমি, সেই নাম্বারে সরাসরি আপনারা সাহায্য করবেন। আমি একটু নাম্বারটা দিতে, একটু আপনাদের নাম্বারটা একটু দেন। আমি সরাসরি এখানে 2টি নাম্বার আছে, তাদের নাম্বার, আপনারা কথাবার্তা বলে তাদেরকে যোগাযোগ করে, এত ক্লোজ করার দরকার নেই, সরাসরি আমি তাদের নাম্বার দিচ্ছি। নাম্বারগুলো আপনারা সরাসরি তুলতে পারেন। 019-277-06-304। আবারও বলছি 019-277-06-304। আরেকটা নাম্বার আছে 01711263036। আপনারা যারা কল দিবেন প্রথম নম্বরটাতেই কল দিবেন। যদি প্রথম নম্বর মিস হয় তাহলে দ্বিতীয় নম্বরে কল দিতে পারেন। আপনারা যাচাই বাছাই করে আপনার সাহায্যগুলো পাঠাবেন। আমরা একটু কথা বলি মেয়ের সাথে। তোমার আব্বার কি হচ্ছে? মানে কবে হয়েছে? রাত 10টার সময়। গত রাতে। তোমার আব্বা কি করতা? টিপকলের গান। টিউবওয়েলের কাজ করতা। এখন কই আছে তাই? আর আব্বা মেডিকেল। ডাক্তারে কি তা কইছে? আর ক্লোজ করো না। 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকা লাগবে। তোমার টাকা আসেনি? না। টাকা নাই? জি না। আমার আব্বা যদি বাঁচাই লাগবে। বড় করো। আসলে আমি বলবো কি, বলার ভাষা আমি পাচ্ছি না। এখানে প্রত্যেকটি মানুষ হাউমাউ করে কান্না করছে। মানুষ যে কতটা বিপদে পড়লে মানুষ কান্না পড়ে একমাত্র আল্লাহই জানেন। আজকে পবিত্র শুভ বরাতের দিন এবং রাত। এই রাতে মানুষগুলো তো কান্না করার কথা ছিল না। যাদের নুনান্তে পান্তা পোড়ায়, যারা খাবার পায় না, তারাও মুসলমান হিসাবে তারা আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ আমাদের আগামী জীবনটা সুন্দর করে দাও। মা বাবা প্রার্থনা করে তাদের সন্তানের জীবনটা যেন সুন্দর হয়। আল্লাহ বলেছেন এই রাতে যারা চায় তাদের যদি চাওয়া কবুল হয়ে আগামী দিন পাল্টে যেতে পারে। এই রাতে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন সকলের। এই রাতে ভাগ্যর উপরে অনেক কিছু আসে। এই যে পবিত্র রাতটি, যে ভাইটি হয়তো আশা করেছিলেন যে এক মুঠো ভাত খেয়ে অথবা না খেয়ে হলেও পবিত্র রাতে আল্লাহর কাছে প্রার্থনা করবেন 2টা হাত তুলে যে আল্লাহ আমার অভাবটা দূর করে দাও, কিন্তু আজকে কি সে ভাইটি করতে পারলো? আজকে এখানে এই যে মাসুম বাচ্চাগুলো কান্না করছে বাবার জন্য। কি জন্য কান্না করবে আজকে? আজকে কি করে নামাজ করবে? কি করে তারা তাদের বাবাকে হসপিটালের বিছানায় মৃত্যুর মুখে পাঞ্জা লড়ছেন, কি করে নামাজ পড়বে? তারপরে আল্লাহর কাছে চাচ্ছে। এবং আমি আমির হোসেন সাগরের ডাকে হাজার হাজার পরিবারকে আপনারা সাহায্য করেন। সরাসরি আমি নাম্বার দিয়ে দিয়েছি। আজকের এই পবিত্র দিনকে সামনে রেখে যদি
আপনারা সাহায্য করবেন, সাহায্য করেন, আল্লাহ কবুল করবেন। এই রাতকে আল্লাহ রাসূল বলেছেন, পবিত্র কোরআন শরীফে আছে, হাজার রাতেরও শ্রেষ্ঠতম একটি রাত। এক রাতে ইবাদত করলে সেই রাত হাজার রাতের সমান সওয়াবের অংশীদার হয়। তাই আপনারা এই পবিত্র রাতে এই যে মাসুম বাচ্চাগুলো, এই ফেরেশতা বাচ্চাগুলোর চোখের জল মুছে দেওয়ার জন্য, তাদের বাবার চিকিৎসার জন্য আল্লাহর ওয়াস্তে সাহায্য দান করুন। আল্লাহর ওয়াস্তে সাহায্য করলে ইনশাআল্লাহ আল্লাহ এটা কবুল করবেন, আমরা সেটা বিশ্বাস করি। এখানে হাউ মাউ করে কান্না ছাড়া তারা একটা কাজে কর্ষ করবেন, তাদের বাবার জন্য সেই তৌফিক তাদের নেই। তাই আমি আশা করব আমার ভাই বোনেরা যারা আছেন, ভিডিওটি দ্রুত শেয়ার করুন, আর এই বাচ্চাদের পাশে দাঁড়ান, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। আজকে তাদের কান্না ছাড়া কোনো উপায় নেই। না খেয়ে তারা ছিলেন, কখনো কারো কাছে সাহায্য চাননি, কষ্ট করেছিলেন, কখনো হাত পাতেননি, পরিশ্রম করে দিনমজুরি করে নিজের বাচ্চাদেরকে লালন পালন করেছিলেন। এখানে প্রত্যেকটি বাচ্চা দেখেন কান্না করছে, এই বাড়ি পড়া প্রত্যেকটি মানুষ কিন্তু কান্না করছে, সবাই কিন্তু কান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে যেমন একটি কান্নার ঝড় পড়ে গেছে। এখানকার অবস্থা যেটা আছে আপনারা এই মুহূর্তে আপনারা দেখেন, এই বাড়ির অবস্থা দেখেন, কেউ যে একটা টাকা দিয়ে সাহায্য করবে এরকম কারো অবস্থা নেই। তাই আজকের এই পবিত্র রাতে আমি এসেছি, আপনারা আমার সাথে আসুন। আমি আশা করব আপনারা যারা সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আমি একটু কথা বলি আমার যে ভাইটি অসুস্থ আছে ওনার স্ত্রীর সাথে। আপনার স্বামীর মানে এখনকার অবস্থা কি? অবস্থা ভালো না, হুম, অবস্থা ভালো না, এখন কি অবস্থা আপনার স্বামী? অবস্থা ভালো না, অবস্থা তো হার্ট অ্যাটাক করিয়া আমার অবস্থা। ডাক্তার কি বলেছে আপনাদের? ডাক্তার কইছে 2 লক্ষ টাকা লাগে। আপনার স্বামী কি করতেন? কলর কাম করতা। কলের কাজ করতেন। জি, এখন মানে আপনি যে আমাদের সামনে কান্না করছেন, কি জন্য করছেন? আমার স্বামীর চিকিৎসা লাগে না। চিকিৎসার জন্য সাহায্য চাচ্ছেন। জি, আপনাদের কি টাকা পয়সা আছে? জি না, আমার একটা টাকা না, বাবা চাইতে নিতাম তো নিত খাইতা। মানে রুজি করলে খাইতা নাইলে খাইতা না। জি না, আপনার কটা বাচ্চা? 3টা, তিনটা বাচ্চা। এই দুই মেয়েটাকে? দুই মেয়ে এক ছেলে। ছেলে 10 বছরের আর এই মেয়ে মেয়েটাকে? একটু আসো, একটু আসো, একটু আসো মা, একটু আসো, একটু আসো। এই যে দেখেন একটা মেয়ে কিভাবে, আসলে তাদের কেউ না কিন্তু তারপরও কান্না করছে। এখন কি চাচ্ছেন আপনি? আমি স্বামীর চিকিৎসা চাই। স্বামীর চিকিৎসা চাচ্ছেন, জি, সাহায্য চাচ্ছেন। জি সাহায্য চাইছে। এই পবিত্র দিনে সাহায্য করলে আপনি দোয়া করবেন তাদের জন্য, জি, এটা বলে। জি আমি পবিত্র তিলাওয়াত করি, আমি দোয়া করবো আমার কোরআন স্বামীর। তিলাওয়াত কে করছে? আপনি? আপনি কি? আপনার ভাইফুত। একটু সামনে আসেন, একটু সামনে আসেন। মানে আপনি কে কোরআন তিলাওয়াত করছে? টান দিয়ে ফুড়িয়ে করছে। ওই 2 ফুটে কোরআন তিলাওয়াত করছে, মানে বাবার জন্য দোয়া চাচ্ছে। জি, আপনি এখন কি চান আপনার ভাইফুতের জন্য? তখন চাইরাম সাহায্য চাইরাম, বাইফুত ভালো হইতো, আল্লাহ ভালো করতো। সাহায্য চাচ্ছেন, জি, তাদের জন্য দোয়া করবেন না আপনারা? জি দোয়া করবো, এটা বলেন না কেন আপনারা? দোয়া করবো তানোর লাগি, তারার লাগি, ওগুলোর লাগি। দোয়া করবেন। জি, বাবা, তোমার নাম কি? নাদিল তোমার আব্বা কই? হাসপাতাল হাসপাতালে কি হয়েছে তোমার আব্বার? 8টা কইছে এখন তুমি কি তোমার আব্বার চিকিৎসা করাইতে পারবা? টাকা আছে? না তাইলে তোমার আঙ্কেলদের বলো আমার আব্বার তোমার আব্বাকে সুস্থ করে দেওয়ার জন্য বলো। বাবা আমার আব্বার চিন্তা করে জন্য টিকা দাও আজকে তুমি নামাজ পড়বা? জয় আমার তুমি কোন ক্লাসে পড়ো? তিরিত এই পড়ো। এই যে একটি বাচ্চা এখানে আসেন, এইটি বাচ্চা দেখেন কান্না করছে তার বাবার জন্য। এই পবিত্র দিনে এই কান্নাগুলো আল্লাহর আরশে পৌঁছে যাচ্ছে। আপনারা জানেন চোখের জলের আল্লাহ তাআলা এমন দাম দিয়েছেন। আল্লাহ বলেছেন কোনো মানুষ যদি তার দিল থেকে কান্না করে আল্লাহর কাছে হাত তুলে চায়, এই চোখের জলটা মাটিতে পড়ার আগে আল্লাহর আরশে দোয়া কবুল হয়ে যায়। আমি আজকে বিশ্বাস করতে পারি যে ভাইটির চিকিৎসার জন্য এই মুহূর্তে টাকার প্রয়োজন, সেই টাকাগুলো আপনারা দিতে পারবেন, আপনারা দিবেন, আমি এটা বিশ্বাস করি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, মানুষ হিসাবে, মমিন হিসাবে, কলিমার ভাই হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই মানুষগুলোকে সাহায্য করার। তাই আমরা আপনাদেরকে নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্য করবেন। ইনশাআল্লাহ আমি আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আমি যেখানে আছি ভিডিওর শুরুতে ঠিকানা বলে দিয়েছি, আবারও বলছি, সিলেট সদর উপজেলা 8 নং কান্দিগাঁও ইউনিয়নের বাগারফার গ্রাম। আপনি সিলেট আম্বরকানা থেকে সরাসরি টুকর বাজার আসবেন, টুকর বাজার থেকে একটি গাড়িতে উঠলেই তাদের বাড়ির পাশে নামিয়ে দিবে, আমরা সেখানে আছি। অথবা বন্দর থেকে টুকর বাজার থেকে বাগারফার, এটা একদম শহর প্রান্তিক এলাকা, শহরের কাছাকাছি।
আপনার বন্দর থেকে আসতে 30 থেকে 40 মিনিট লাগবে সিএনজিতে, অথবা মোটরসাইকেলে আসলে 20 থেকে 25 মিনিট লাগবে, আপনারা আসতে পারেন। ঠিকানা আরও সহজ হবে, আমি নাম্বার দিচ্ছি, সরাসরি আমার এই বোনের নাম্বারটি দিচ্ছি। নাম্বারটি হচ্ছে 017 আমি প্রথম নাম্বারটি দিচ্ছি 01927706304। এটা কার নাম্বার? আমার আম্মা। তোমার আম্মার নাম্বার। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? ফাইজা। আর তোমার আব্বার নাম? হারুন মিয়া। হারুন মিয়া। তো আমরা কি তোমার আব্বা অসুস্থ হওয়ার পরে কোরআন পড়ছো, জি দোয়া করছো? জি। তাহলে বলো, তোমাদের আঙ্কেল আন্টি অনেকেই প্রবাস থেকে দেখছে। আমার আব্বার চিকিৎসা লাগিয়ে টাকা নেই। আমার তোমার আব্বার আব্বার যদি এখন কিছু হয় তাহলে তোমরা কিভাবে চলতে পারবা? জি না। তাহলে সাহায্য চাও। জি, আমার আব্বার চিকিৎসা লাগিয়ে টাকা চাই। আপনারা এদিকে আসেন, শুধু সরেন কেন, জায়গাগুলো থেকে সরে যান কেন? এদিকে আসেন। হ্যাঁ। তোমার আব্বার জন্য সাহায্য চাও। আমার আব্বার জন্য 2 লক্ষ টাকা চাই। কত লাগে? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। প্রবাসীদের বাড়ির কাছে লেখাপড়া সাহায্য করো? চাই। জি। কোন ক্লাসে? 7। 7-এ পড়ো। আর তুমি? 7। 7-এ, দুজনই 7-এ। জি কোরআন পড়ছো? জি কোরআন তিলাওয়াত করছো? জি আজকে পবিত্র শুভ বেড়াত, নামাজ পড়বা? জি তোমার আব্বা থাকলে কি নামাজ হইতা? জি। হ্যাঁ। আপনার কি হন উনি? ভাই। আপনার ভাই? জি। হ্যাঁ ভাই। হারুন আপনার ভাইফু? জি। এখানে কেন আসছেন আপনি? ও তো আমরা এক বাড়ি তো আছি। মানে এখানে এখন কেন কেন আমার সাথে কথা বলছেন? না আমার ভাই ফুট খুব ভালো হইতো, বাচ্চা কাচ্চার ভালতা। আপনি এনতে দয়া করতা, দয়া করি আমার ভাই ফুট করে ভালা করতা, আল্লাহ ভালা করতা। একটু আসুন না কেন? জি তুমি তাই একটা উচিল্লা করে দিতাই। ই বাচ্চা নিগুন লইয়া আপনারা কুয়াই যদি সরেন তো হবে না, আপনার তো জায়গায় থাকতে হবে। এদিকে যদি সরে সরে যান এক জায়গা থেকে আরেক জায়গায়। ই দুই বাচ্চা লইয়া কুবাই দেই ভাই বেটি। খাইলবা ধরু আপনি বাচ্চা। টাকা দেন, আপনি সাহায্য করেন। আমার ছাড়া থাকলে তো বাজান আর আমি আর ফতাইলাম না, আমার ছাড়া নাই তো এরুদায়। এই জন্য সাহায্য চাচ্ছেন। জি হয়। দোয়া করবেন তাদের জন্য। দোয়া করবো না নিতে বা নমাজ পড়বো তো গিয়াও তো মুগরিব নমাজ পড়বো, ও তো আসলে নমাজ পড়িয়া দোয়া করিয়া আইসি সকলো লাগে। আপনার কি? ওই বাইফু। ওই বাইফু। জি। তো আপনি তো কান্না করছেন, এখানে বসে বসে কান্না করছেন। জি। কেন করছেন? আমার বাইফুত লাগে, বাইফুত অসুস্থ, এখন কি সুস্থ সাহায্য হইতা। চাচ্ছেন? জি এর লাগে আমি সাহায্য চাইছি, সাহায্য দিয়া বাঁচাইবা। প্রত্যেক মানুষের চোখের জল অঝরে ঝরছে। আমিও একটু কান্না করতে চাই, কারণ মানুষ যে এত বিপদে পড়ে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমি আমির হোসেন সাগর প্রতিটি গ্রামে যাই, পাড়ায় যাই, মহল্লায় যাই, বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষের জন্য সাহায্য চেয়েছি, হাত পেতেছি, আপনারা দিয়েছেন। আমি আমির হোসেন সাগর জানি মানুষ কত কষ্টে থাকে, কত কষ্টে পড়ে। আর এই কষ্টে থাকাটার কষ্টে পালানোটা কে পালায়? একমাত্র আল্লাহ। কেন আজকে পবিত্র শুভ বেরাতের দিনে এই ভাইটি কেন অসুস্থ হবে, কেন হসপিটালে যাবে, কেন আমি আসব? আল্লাহ তাআলা আপনাকে ধনী করেছেন, আপনার উপরে হক এই মানুষগুলোকে সাহায্য করা। আল্লাহ আপনাকে টাকার মালিক করেছেন, বাড়ির মালিক করেছেন, ধনের মালিক করেছেন, করে দিয়েছেন, বলে দিয়েছেন আপনি কিভাবে চলতে হবে এই পৃথিবীতে, কিভাবে আপনি আপনার হক আদায় করবেন। কারণ আপনার ধনের উপরে আল্লাহ বলে দিয়েছেন এই মানুষগুলোর হক হয়ে গেছে। তাই যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা যে যেভাবে পারেন দ্রুত গতিতে, জরুরি ভিত্তিতে আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান। আমার এই ভাইটি খুবই অসুস্থ, হার্ট অ্যাটাক করে সিলেট ওসমানী মেডিকেলে আছে। এখন সম্ভবত রিং লাগাতে হবে, 2 লক্ষ টাকার প্রয়োজন। 2 লক্ষ টাকা না হলে এই ভাইটি বাঁচবে না। একটি মানুষ যদি মারা যায়, একটি মানুষ যদি চলে যায়, এটা আল্লাহর হুকুম যদি হয় চলে যাবে, কিন্তু চিকিৎসার অভাবে যদি মানুষটা মারা যায় তাহলে এই যে বাচ্চাগুলো ওজরে কান্না করছে তাদের কষ্টটা থেকে যাবে সারা জীবনের জন্য। তাই আপনারা যারা সাহায্য করবেন, আপনাদের সাহায্যের টাকায় যদি এই ভাইটি সুচিকিৎসা পায়, এরপরে যদি সে না বাঁচে তাহলে আমরা মনে করব আল্লাহর হুকুম হয়েছে, তার হায়াত নেই। কিন্তু চিকিৎসার অভাবে মারা গেলে এটা কেউ সহ্য করতে পারবে না। আমরা সবাই মরণশীল, মরতে হবে, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে আমরা মেনে নিতে পারি না। তাই দেশে বিদেশে যারা আছেন আল্লাহর ওয়াস্তে আমার এই পরিবারটার পাশে দাঁড়ান। এই পরিবারটা যে কান্না করছে, আজকের এই কান্না আল্লাহর আরশে পৌঁছে যাচ্ছে। এই কান্নায় আকাশ কাঁদছে, বাতাস কাঁদছে, গাছপালা কাঁদছে, পশু পঙ্খী কাঁদছে। মানুষের কষ্ট দেখলে কিন্তু সব কিছু বুঝে। তাই আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। আমরা মরবো, মরে যাব, কবরে যাব, কিন্তু হয়তো মরার পরে এই সুযোগ পাবো না। আল্লাহ বলেছেন পৃথিবীতে থাকা অবস্থায় তোমার উপরে যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ যদি পালন না করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যদি তুমি না মানো, তাহলে জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না।
আপনি এখানে দেখেন, আপনি যদি হজে যেতে চান, হজের টাকাটা আপনার কাছে থাকে, সেই সময় কোনো ভাই যদি অসুস্থ হয়ে মৃত্যুর মুখে থাকে, তাহলে আপনার হজ বাতিল করে কিন্তু আপনি সেই মানুষকে রক্ষা করতে পারেন। আপনার হজ কবুল হবে, সেই মানুষের জীবনও রক্ষা হবে, সেটা আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। তাহলে কি মানব সেবাটাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সেবা না? আজকে পবিত্র দিন, পবিত্র শবে বরাত, ইবাদত বন্দেগীর পাশাপাশি আজকে আমরা নিয়ত করি এই মুহূর্তে তাদের বিকাশে টাকা পাঠাবো। এই রাত থেকেই কিন্তু আপনাদের টাকা দিয়ে আমার এই ভাইয়ের চিকিৎসা শুরু হবে, এটা আমি বিশ্বাস করি। যেহেতু ডাক্তার তাকে আইসিইউতে রেখেছে এবং বলেছে যে জরুরিভাবে 2 লক্ষ টাকা না হলে তাকে বাঁচানো যাবে না। তাই আমাদের কি দায়িত্ব নেই? সামাজিকভাবে আমাদের দায়িত্ব নেই? আমরা কি দায়িত্ব এড়াতে পারি? নৈতিকভাবে দায়িত্ব নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে দায়িত্ব নেই? মানুষ হিসেবে দায়িত্ব নেই? কলিমার ভাই মুসলমান হিসেবে কি দায়িত্ব নেই? তাই আসুন আমরা সবাই মিলে আজকে এই যারা কান্না করছেন তাদের চোখের জল মুছে দেই। এটা হতে পারে আমাদের জান্নাতের উসিলা। এই যে বাচ্চাগুলো আজকে অজরে কান্না করছে, এই কান্নাগুলো কি আপনাদের কলিজায় আঘাত করে না? আজকে দেখেন, আপনারা সন্তান আছেন, আপনাদের মা বাবা অসুস্থ হলে আপনারা কি না করেন? তারা কখনো কি সাহায্য চাচ্ছিল? কখনো কি আমাকে নিয়ে আসছিল যে আমরা খেতে পারছি না, সাহায্য দাও? তারা আসে নাই, চায় নাই কখনো সাহায্য কারো কাছে। সেই ভাইটি, যে ভাইটি অসুস্থ হয়ে মৃত্যুর সাথে আজকে লড়ছেন সিলেট ওসমানী মেডিকেলে, কষ্ট করে টিউবওয়েলের কাজ করে বাচ্চাদের মুখে রুটি রুজি দিয়ে কোনোভাবে লালন পালন করছিলেন, কিন্তু হঠাৎ স্ট্রোক হওয়ার কারণে সেই ভাইটির পরিবার কিন্তু আজ সাহায্য চাচ্ছে। কখনো কি ভাই ভাবছে বা কখনো কি ভাই জানে যে এই ভাই তার বাচ্চাগুলো আজকে সাহায্য চাচ্ছে আপনাদের কাছে? বাচ্চাদের মতো তার স্ত্রী কান্না করবে আপনাদের কাছে দাঁড়িয়ে। আল্লাহ যদি আপনাকে এরকম অবস্থায় রাখতেন, আপনার বাবা অসুস্থ হয়ে পড়তেন, আপনার ভাই অসুস্থ হয়ে পড়তেন, আপনি কি বসে থাকতে পারতেন? তাই আসুন আমরা আমাদের ভাই মনে করি, আমরা আমাদের সন্তান মনে করি, এই বাচ্চাগুলোদের আমাদের বাচ্চা মনে করে তাদের পাশে দাঁড়াই। এটাই হবে পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ। আজকে এই পবিত্র দিনে, পবিত্র রাতে যারা নিয়ত করে আপনারা সাহায্য করবেন, এই সাহায্যটা আল্লাহর আরশে পৌঁছে যাবে। তাই আসুন আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা যেন এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি, আমরা যেন আবার এসে শুনতে পারি আমার এই বাচ্চাগুলোর বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। প্রিয় দর্শক, আমি অনেক কান্না করেছি আপনাদের কাছে। আজকে এই মুহূর্তে আমি একটু কান্না করব, আপনাদের কাছে হাত তুলে চাইবো আমার এই বাচ্চাগুলোকে একটু সাহায্য করেন। তাদের বাবার জীবন ভিক্ষা চান আল্লাহর কাছে, আপনাদের সহযোগিতায়। স্ত্রী তার স্বামীর জীবন ভিক্ষা চাই, আপনাদের সহযোগিতায়, আপনাদের উসিলায় আল্লাহ তাআলা যেন সেটা ফিরিয়ে দেন, সেই প্রার্থনা তারা করছেন সকলের কাছে। আমরা চাই এই পৃথিবীতে শ্রেষ্ঠ কাজ থেকে আমরা দূরে থাকবো না, শ্রেষ্ঠ কাজে আমরা অংশগ্রহণ করব। ভাই, আপনার টাকা আছে, পয়সা আছে, আমার এই ভিডিওটি আপনি দেখছেন কিন্তু আপনি সাহায্য করছেন না। আগামীকাল এই সুযোগটা আপনি না পেতে পারেন। আপনি আজকে আছেন, কালকে না থাকতে পারেন, এখন আছেন, একটু পরে না থাকতে পারেন। এই বিশ্বাস কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি বলছেন যে আমার টাকা হয়ে যাক, আমি সাহায্য করবো পরে, কিন্তু পরে এই সুযোগ থাকবে না ভাই। এখন ইয়াং যুবক মানুষ মারা যাচ্ছে, ফেসবুক করলেই দেখা যায় অল্প বয়সে স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। এই দুর্ঘটনা থেকে বাঁচতে হলে মানুষের দোয়ার প্রয়োজন, স্ট্রোক থেকে বাঁচতে হলে মানুষের দোয়ার প্রয়োজন। আল্লাহ বলেছেন আপনি পৃথিবীতে বাঁচবেন, মানুষের দোয়া নিতে হবে। মানুষের দোয়ায় আপনার আয়ু বাড়বে, মানুষের দোয়ায় আপনার বিপদ কাটবে, মানুষের অভিশাপে আপনি ধ্বংস হয়ে যাবেন। তার মানে হচ্ছে এটা নিশ্চিত এই সমস্ত মানুষের দোয়া আমাদেরকে সুস্থ রাখবে, ভালো রাখবে, এটা আমরা বিশ্বাস করতে পারি। অনেক কথা বলেছি, অনেক বলার আছে, বলতে চাই, কিন্তু সময় সংক্ষিপ্ত এবং এই সময়ের মধ্যে আমি নাম্বারটি আবার আপনাদের কাছে তুলে দিয়েছি, আমার এই বোনের নম্বর। এই যে ছোট্ট বাচ্চা, এই যে বাচ্চাগুলো আজকে কান্না করছে, এই কান্নাটা আপনাদের কলিজায় আঘাত লাগবে আমি বিশ্বাস করি। নাম্বারটি আবার দিচ্ছি, সিলেট সদর উপজেলা 8 নং কান্দিগাঁও ইউনিয়নের ভাগারফার গ্রামে আমি আছি, সদরে অবস্থান করছি। আমি নাম্বারটি বলছি 01927706304। আবারও বলছি 01927706304। আরেকটি নাম্বার আছে, যদি এটাতে পান না তাহলে আরেকটি নাম্বার আপনাদের কাজে লাগবে, 01711263036। এই নাম্বারটা তো আপনাদের না? বাংলা লিঙ্ক নাম্বারটা, এটা কি বিকাশ আছে? বিকাশ আছে। আমার আব্বারটা আছে। আর তোমার আব্বার কোনটা নাম্বার? নিচেরটা? উপরেরটা তোমার আম্মার? এটা বিকাশ আছে? বিকাশ না। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই, আপনি একটু আসেন। আমাকে যে বাইটি অনুরোধ করে নিয়ে আসছে সে বাইটির জন্য আমি আসছি। আমি মহতি কাজে আছি, যেহেতু আমার লাইভ চলতেছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। পবিত্র মাগরিবার আজান চলছে, আল্লাহ তাআলা এই আজানের সময় আমি চাইবো আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। এখানে এই গ্রামের বেশিরভাগ মানুষ দারিদ্র, কেউ যে সহযোগিতা করবে এরকম তৌফিক না থাকার কারণেই কিন্তু আমি এখানে আসছি। যতটুকু তারা সহযোগিতা করার ছিল তারা ইতিমধ্যে হসপিটাল নিয়েছেন,
হালকা পাতলা তারা সহযোগিতা করছেন, কিন্তু 2 লক্ষ টাকা দেওয়ার মতো তৌফিক কারো নেই। তাই পবিত্র মাগরিবের আজান, এই আজানটি আরও 1 বছর পরে আসবে, কারণ আজকের দিনের যে সমপরিমাণ দিন 1000 বছর, এই দিনের কিন্তু আজানে, এই দিনে আমি সাহায্য চাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি যার সহযোগিতা এবং যার অনুরোধে আমি আসতে হয়েছে, আমার ভাই খুবই সামাজিক একজন মানুষ, সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন, রাজনীতিতে বিভিন্নভাবে যুক্ত রয়েছেন, যাকে সবসময় পাই, আমজাদ যার নাম। তিনি আমাকে অনুরোধ করলেন, ভাই আজকের এই দিনটাতে একটি সবের কাম করে যান। আমিও সেটাকে আচ্ছাড়া করতে চাই না ভাই, এটাকে কাজে লাগিয়েছি। আপনারাও কিন্তু এই কাজে অংশগ্রহণ করেন, এই হাতছাড়াটা করবেন না। এই যেটা আগে বলেছিলাম, সবের অংশীদার হতে হলে কপাল লাগে, কপাল। এটা যদি হাতছাড়া করেন তাহলে পরবর্তী না পাওয়ার সম্ভাবনা থাকে। একটু কথা বলতে চাই, যদিও আজান চলছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, কারণ লাইভ চলতেছে। আপনার কথা না বললে হয়তো অনেক অসম্পূর্ণ রয়ে যাবে। যে ভাইটি অসুস্থ, তার নামটা যদি একটু বলেন। হারুন মিয়া তার নাম, তার আব্বার নাম ওয়াবুল্লাহ, মৃত ওয়াবুল্লাহ। হ্যাঁ, আমার গ্রামর। আমি গত রাত্রে স্ট্রোক করছে, আমি খবর পাওয়ার সাথে সাথে দ্রুত উসমানী মেডিকেল ভর্তি করার চেষ্টা করছি, ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলের স্বাভাবিক এখন আছে। বর্তমানে ডাক্তারে তানোর অপারেশনের দায় বা রিং বসানোর দায় 2 লক্ষ টাকা লাগবে। এই বিষয়টা তার ফ্যামিলি সহ আমরা আসলাম কয়েকজন এলাকার, বা তার ভাই একজন আছেন, তাইনো আসলা, হারুন মিয়া নাম, সমীর মিয়া। তো আমরা ডাক্তারের সাথে কথাবার্তার মাধ্যমে আমরা জানছি যে 2 লক্ষ টাকার ব্যবস্থা হইলে হয়তো তানোর দ্রুত অপারেশন বা ট্রিটমেন্টের মানে একটা ব্যবস্থা হইব। অপারেশন করলে মানে জয়। সে বাঁচবে, এরকম তখন একটা এই বার্তা দেওয়ার পরে ডাক্তারে আমি সাথে সাথে ওই চিন্তা করলাম যে তার তো আসলেও এই যে বাড়ির যে যে গোটটা আছে, এই জায়গাটুকুও তার না, আরেকজনের। সেইখানে তাকে এবং তার 2টা মেয়ে, একটা ছেলে, সে টিপগুলোর কাজ করতো। তো এখন সে তার টিপগুলোর কাজের মাধ্যমে তার পরিবার নিয়ে জেলানো চলতো। এখন এই দুর্ঘটনা ঘটার পরে আমি জানার সাথে সাথে চিন্তা করলাম যে এই 2 লক্ষ টাকা কোনোভাবেও আজকে এই মুহূর্তে জোগাড় করার মতো কোনো কারো ক্যাপাসিটি নাই। তো আমি চিন্তা করছি যে আপনি তো মানবতার রিয়ালার মতন বিভিন্ন সময় বিভিন্ন জায়গাত আপনি ঘুরোন এবং কোন মানুষ কোন সময় কোন বিপদও আছে তার বিষয়ে আসে আপনি আপনার মোবাইলের মাধ্যমে, আপনার নেটওয়ার্কের মাধ্যমে আপনি দেশে বিদেশে এ, উপস্থাপন বা তুলিয়া ধরেন। তো আমি চিন্তা করলাম যে এই মুহূর্তে আজকে এই শুভরাত্রির দিন বা আপনার এই দিনটার যদি যেহেতু আজকে স্টক করিয়া আজকের সারাদিন উনি উসমানী মেডিকেল ভর্তি আছে, আর আজকের দিনটার যদি ওনার পরিবারের পক্ষ থেকে সাহায্যর চাওয়া হয়, দেশ বিদেশে আপনার মোবাইলের বা আপনার সিলেট ম্যাগাজিনের অনেক সুনাম আছে। তো আপনার এই সাহায্যটুকু যদি ওনার পরিবারের দিকে চাইয়া, ওনার বাচ্চান্তর দিকে চাইয়া, দেশে বিদেশে থেকে অবস্থানরত সবাই যদি একটু মানবতার হাত বাড়ায় আপনার সহযোগিতায়, তাহলে হয়তো এই অসুস্থ মানুষটা হয়তো সুস্থ হয়ে তার বাচ্চান্তর কাছে ফিরিয়ে আইব। ও উদ্দেশ্য নিয়ে আপনারে ফোন দেওয়া। আর আপনি যে আমি ফোন দেওয়ার পরে আপনি যে সাথে সাথে আসবেন এবং আপনি সহযোগিতা করবেন এবং লাইভ করবেন বা সহযোগিতার জন্য আপনি যতটুকু করণীয় আছে আপনি করিয়া যাইবেন। এখান করার পরে আমি আরও তার ফ্যামিলির সবার সাথে যোগাযোগ করিয়া আমি কইলাম যে ঠিক আছে, আপনারা পেরেশানি করার দরকার নাই। আর তারা বেচার মতো কিচ্ছু নাই যে জায়গা সম্পদ থাকলে ব্যস্ত বা কোনো জিনিস থাকলে ব্যস্ত। একজন দিনমজুর মানুষ, আর দিনমজুর মানুষের এখন মনে লোকা তার নিরুপায় হইয়া তার পরিবারের পক্ষ থাকি, আমিও আমার ব্যক্তিগত পক্ষ থাকি এবং এই চ্যানেলের মাধ্যমে যত দেশ বিদেশে যত অবস্থানরত যেবা যারা দেখছেন বা দেখতেছেন, সবার কাছে আল্লাহর বাস্তে তার পরিবার ও তার বাচ্চার দিকে তাকাইয়া যে যতটুকু পারেন, তার ওয়াইফের একটা বিকাশ নম্বর দেওয়া আছে, যে যতটুকু পারেন আল্লাহর বাস্তে সাহায্য করুকা। হয়তো আপনারা সাহায্য আজকের এই দিনের বা রাত্রের এই সাহায্যটুকু হয়তো হাসর কিয়ামতের দেয় আপনারা অনেক বড় ও হয়ে থাকবে। আর হয়তো ইলান আছে আপনার আজকের এই রাত্রের উসিল্লায় হয়তো আপনার এই সাহায্যটুকু আল্লাহ কবুল করিয়া হয়তো আপনার এক সুয়াব হজ সুয়াবর মতো কবুল হয়ে যেতে পারে। তো আপনার কাছে আমার অনুরোধ যে তার বাচ্চান্তর দিকে তাকাইয়া, তার পরিবারের দিকে তাকাইয়া যে আপনারা সহযোগিতার হাত বাড়াইয়া দেখা। ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সহযোগিতা কবুল করবা, আমিও দোয়া করবো। আর আমরার তরফ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার ছিল তাৎক্ষণিক আমরা করছি, ইনশাআল্লাহ করবো। আপনারাও যতটুকু পারেন সাহায্য করুক। আসসালামু আলাইকুম। একটা কথাই বলবো, আজকের এই রাতকে হাতছাড়া করা যাবে না। আমি যখনই নামাজে যাই সবার আগে দোয়া করি আপনাদের জন্য, কারণ আপনাদের কারণে আজকে আমি আমির হোসেন সাগর।
প্রবাসে থাকা ভাই বোনেরা অনেকেই আমাকে কল দিয়ে কান্না করেন, এরকম মানুষের কান্না দেখে, কষ্ট দেখে। আমি মনে করি এই পৃথিবীতে এসেছি, মানুষ হতে পারি নাই, মানুষ হওয়ার চেষ্টা করছি। আমার নবী বলেছেন, মানুষ রূপে পৃথিবীতে আছো, কিন্তু মানুষ কি হয়েছ? মানুষ দেখতে মানুষ হলেও আমি কি জানোয়ার না মানুষ, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি চেষ্টা করছি আমার নবী নির্দেশের ভিতরে যাওয়ার জন্য। আমি মরবো, কবরে যাব, এটা বিশ্বাস করি, কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ নাই চুরি ডাকাতি খারাপি করলেও সে চায় না দুজকে যাবে, সে চায় জান্নাতে যেতে। আমি জান্নাতে যাওয়ার আশা আমিও করি। এর উসিলায় যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেন। আপনাদের কাছে অনেক সাহায্য চেয়েছি আল্লাহর ওয়াস্তে। আমি বলেছি যতদিন পৃথিবীতে বাঁচবো, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, মানুষের জন্য আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইবো। আপনাদের আমির হোসেন সাগর আপনাদের সাথে থাকবে, মানুষের কল্যাণে কাজ করবে। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। আমার প্রতি ভালোবাসা এবং বিশ্বাস আছে। আমি মানুষকে ডাক দিলে মানুষ আমার কথা শুনে, আপনারা ভালোবেসে এই মানুষের পাশে দাঁড়ান। যার ফলে বুক ভরা আশা এবং ভালোবাসা নিয়ে আমার এই ভাইটি আমাকে ডেকেছে, এই পরিবারটি আমার সাথে কথা বলেছে। আপনারা আমাকে যেভাবে বাঁচিয়ে রেখেছেন তাদের মাঝে, তাদের হৃদয়ে, সেভাবে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। আজকে পবিত্র শুভ বারাত, এই শুভ বারাতে সবার আগে আমি আপনাদের জন্য দোয়া চাইব, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ বলেছেন, দান খয়রাত করলে ধন কমে না, টাকা পয়সা কমে না, বরং দিনগুণ হয়। সাহায্য করলে আল্লাহ বলেছেন, সাহায্য যারা করে দুনিয়াতেও সম্মানী হয়, আখিরাতেও সম্মানী হয়। তাই সেই সম্মানজনক স্থানটা আমরা সকলে চাই। আজকের এই ভিডিওটি যারা দেখছেন, প্রত্যেককে যেন আমার আল্লাহ তাআলা তৌফিক দান করেন সাহায্য করার জন্য। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় হাটে ঘাটে মাঠে বাংলাদেশের বিভিন্ন জেলায় অসহায় মানুষ নিয়ে কাজ করি। আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ, নিরলসভাবে নিঃস্বার্থে মানুষের কল্যাণে কাজ করব, সেই জন্যই কিন্তু করে যাচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, নাম্বারটি আবারও আমি দিয়ে দিচ্ছি, 01927706 আবার বলছি, 01927706 এই নাম্বারটি হচ্ছে। তোমার নাম কি? লিজা। লিজা। তোমার আব্বার নাম? হারুন। হারুনুর রশিদ। এই যে তাদের কাছে নাম্বারটি থাকে, এবং আরেকটি নাম্বার আমরা রেখেছি, সেটা কার নাম্বার? আমার এই ভাইয়ের একটি নাম্বার রেখেছি। যদি কোনোভাবে আপনারা এই নাম্বারে পান না, কোনো অসুবিধা হয়, আমার এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমার এই ভাইটিকে আমিও খুব ভালোবাসি, কারণ অনেক দিন থেকে চিনি, জানি। এই ভাইয়ের সাথে আমারও ভালো সম্পর্ক আছে, এবং মানুষ কিন্তু মানুষের কষ্টে কেউ না কেউ এগিয়ে আসতে হবে। আজকে যদি তিনি না আসতেন, তাহলে আমি ওই সবের সহযোগিতা বা সবের অংশীদার হতে পারতাম না। আমি আমির হোসেন সাগর না আসলে আপনারা দেশ বিদেশ থেকে বসে বসে সরাসরি সাহায্য করে সবের অংশীদার হতে পারতেন না। তাই আজকে আমি আশা করব আমরা সবাই যেন সবের অংশীদার হতে পারি। আমি যেন আবার এসে শুনতে পারি আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এই মানুষগুলোকে সাহায্য করেছেন। যার যা তৌফিক আছে এখন থেকে দেওয়া শুরু করেন, এখন থেকে দেওয়া শুরু করেন। কারণ হচ্ছে খুবই জরুরি ভাইটির জীবন বাঁচানো। এই পৃথিবীতে এই কাজটা হচ্ছে সবচেয়ে উত্তম, মানুষের জীবন বাঁচানো। এর আগে আর কোনো কাজ হতে পারে না। তাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই মুহূর্তে তৌফিক দান করেন। যার যা আছে 100 টাকা, 500 টাকা, 5000 টাকা, 50,000 টাকা আপনারা দেন। আমি অন্য কথা বলতে গেলাম না। আমি যদি বলতাম যে তাদের ঘরের জন্য সাহায্য, হয়তো বা আপনারা দিতেন। আমি যদি বলতাম এই মুহূর্তে তাদের পেটে খেয়ে বাঁচার জন্য, কারণ এই পরিবারে একমাত্র রুটি যে আমার সেই ভাইটি, এই বাচ্চাগুলো না খেয়ে থাকবে, এখনো না খেয়ে তারা আছে। সেই কথাগুলো আমি বলতে যাচ্ছি না। আমি চাচ্ছি জীবন বাঁচাতে। তারা 4-5 দিন না খেয়ে থাকুক, সমস্যা নাই। আমি কষ্ট করব, আমি কষ্ট পাবো এই মানুষগুলো না খেয়ে থাকলে। থাকুক, তারা তাদের বাপকে বাঁচাতে চায়। তারা পেটে খেয়ে বাঁচার জন্য আপনার একটা টাকাও তারা খাবেন না। তারা কিন্তু তাদের বাবাকে সুস্থ দেখতে চায়। এই বাচ্চাগুলো তাদের বাবার জীবন ভিক্ষা চাই আল্লাহ তাআলার কাছে আপনাদের সহযোগিতায়। স্ত্রী তার স্বামীর জীবন ভিক্ষা চাই আপনাদের সহযোগিতা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন আমার সেই ভাইকে আমাদের সকলের উসিলায় সহযোগিতায় সুস্থ করে ফিরিয়ে দেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আপনার আশপাশে, আপনার গ্রামে, আপনার পাড়ায় মহল্লায় যদি কোনো ভাইয়ের সহযোগিতা প্রয়োজন হয়, আমি আমির হোসেন সাগরের, আপনারা ডাক দিলে আমি সাড়া দেব। ইনশাল্লাহ এই সমস্ত কাজে আমাকে কোনো সম্মাননা, কোনো কিছু দিতে হবে না। মানুষের স্বার্থে নিরলসভাবে কাজ করার তৌফিকটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আমাকে দেন। আপনারা আমাকে দোয়া করবেন। পাশাপাশি আজকে আমাকে যে সহযোগিতা করছে আমার এক ছোটো ভাই, যে লামাখাজি থেকে আমি কল দিতেই চলে আসছে যে এই কাজে একটু সহযোগিতা কর আমাকে, আল্লাহ তোকে ভালো রাখবেন, কারণ মহতি কাজে যাচ্ছি। সে তার ব্যবসা রেখে সে চলে আসছে গোপাল পয়েন্টে, আমি সিলেট থেকে এসে একসাথে মিলিত হয়ে আমি এসেছি। আমার সেই ভাইটির জন্য দোয়া করবেন। এখানে আমার আরেক ভাই ক্যামেরা ধরে সহযোগিতা করছেন। এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু আজকে আপনার জন্য দোয়া করবেন। যারা আমার ভিডিওটি দেখছেন আজকের পবিত্র রাত, বাংলাদেশ এবং বিদেশের যে জায়গাতে দেখছেন, প্রত্যেকে আমার ভাইটির জন্য দোয়া করবেন। যার সাধ্য আছে
টাকা দিয়ে সহযোগিতা করবেন। যার সাধ্য নেই অ্যান্ড্রয়েড সেটে ভিডিওটি দেখছেন, শেয়ার করে লিঙ্ক পাঠিয়ে মুখে কথা বলে একটি কথা বলে 2টা টাকা দিলে সমান সবের অংশীদার হবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ইমানি শক্তি বাড়িয়ে দেন এবং এভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।